একটা শার্ট দিয়ে আমি এত সুন্দর জামা তৈরি করতে পারবো সেটা আমি নিজেও ভাবিনি, তাও আবার অনেক পুরানো শার্ট দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তো বিশ্বাস না হওয়ারই কথা, কারণ একটা শার্ট দিয়ে যে এত সুন্দর জামা তৈরি করা যায় সেটা আমি নিজেও জানতাম না। মাত্র একটা শার্ট দিয়ে আমি কিভাবে এই ড্রেসটা তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, যাতে তোমরাও তোমাদের পছন্দ শার্টটাকে এভাবে ফেলে না দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু তোমার বাচ্চার জন্য ড্রেস তৈরি করতে পারো। তো আমি ড্রেসটাকে কিন্তু দুই পার্ট করে নিয়েছি, সামনের পার্ট আর পিছনের পার্ট দুইটাই কিন্তু আলাদা করে নিয়েছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি অনেক পুরনো একটা গেঞ্জি ইউজ করেছি আমার মেয়ের। গেঞ্জিটা কিন্তু শার্টের সাথে অনেকটাই মিল আছে, গেঞ্জির উপরে কিন্তু ফুটফুট সাদা দিয়ে কিন্তু প্রিন্ট করা। তো আমি ভাবলাম যে দুটোকে একসাথে কাজে লাগানো যাক। তো গেঞ্জিটার মাঝের অংশটুকু আমি নেব, আর হচ্ছে শার্টের যে সামনের অংশ আছে সেখান থেকেও আমি এভাবে অল্প একটু কাট করে নেব। এখন এই দুইটা পার্টকে খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এই যে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। তো এই যে দুইটা পার্টই কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন এই দুটো পার্টকে আমি খুব সুন্দর করে ভাঁজ করে কিন্তু আমার মেয়ের মাপ অনুযায়ী কেটে নেব। এই শার্টটা আমার অনেক আগে চোখে পড়েছিল, তখন আমার মেয়ে অনেক ছোট ছিল আর আমিও মেশিনে বসতে পারতাম না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। এর ভিতরে আমি শার্টটার কথা একদমই ভুলে গেছিলাম, কিন্তু সেদিন হঠাৎ করে আমার ভাইয়ের ওয়ারড্রপটা আমি যখন গোটাগুটি করছিলাম তখন শার্টটা আমার আবারও চোখে পড়ে। তো এইবারে শার্টটা আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারে নাই, তাকে আমি কেটে কেটে করে কচু কাটাই করে ফেলেছি। কচু কাটার কথা কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবে। তো মেন কাজে ফিরে আসা যাক। এখন আমি শার্টের যে পিছনের অংশটা আছে সেটাকে খুব সুন্দর করে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নেব। 7 ইঞ্চি বরাবর আমি এটাকে কেটে নিয়েছি। তো আমার ড্রেসটার কিন্তু 3টা পার্ট ছিল, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। একটু ভালো করে খেয়াল করে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি ড্রেসটা কিভাবে বানিয়েছি। তো এটাকে মধ্যখান থেকে কিন্তু একেবারে আলাদা করে দিতে হবে, কারণ এটা কিন্তু দুটো পার্ট হবে, একটা সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট। এবার আমি হাতাটা কাটিং করবো, আর হাতাটা আমি কিন্তু সম্পূর্ণই রেখে দেবো, জাস্ট একটু সামনেতে একটু কেটে নিব। তো ড্রেসটাকে কাটিং করার পালা কিন্তু আমার একদমই শেষ, জাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে নিচে যে ঝুড়িটা দিয়েছি সেটাই। এটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে অল্প যে টুকরো টুকরো ছিল আমি সেখান থেকে মূলত এই ঝুড়ির কাপড়টা নিয়েছি। আর এটা সেলাই করতেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে। এক টুকরো ছিটকেও কিন্তু আমি আস্ত রাখি না, সব কিছু কিন্তু একেবারে কেটে কেটে একেবারে কচু কাটা করে ফেলেছি। এরপরে হচ্ছে এই ছিটগুলো ছিল, এগুলো দিয়েও আমি অনেক কিছুই তৈরি করেছি, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। তো ড্রেসটা কাটাকাটির পালা একদমই শেষ। এখন ড্রেসটাকে আমি সেটিং করবো, তার জন্য হচ্ছে সেলাই মেশিনে আমি এটাকে খুব সুন্দর করে সেটিং করে নেব। তো পার্ট টু পার্ট আমি সব কিছু কিন্তু একে একে সেটিং করে নিচ্ছি। ড্রেসটা বানানো কিন্তু একদমই ইজি, শুধু যাচ্ছে একটু মাথার বুদ্ধি খাটালে কিন্তু ড্রেসটা বানানো একেবারেই সোজা। তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে তোমার সোনামণির জন্য কিন্তু এমন সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে দিতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে একটা করে শেয়ার দিয়ে যাবেন, যাতে আমি আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই যে টুকরো টুকরো ছিট আছে, এগুলো দিয়ে কিন্তু আমি মাথার একটা ব্যান্ড আর হচ্ছে বুকের উপরে যে একটা ফুল আছে সেটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো ফুলটা তৈরি করার জন্য কিন্তু আমি এইভাবে পাপড়ি কেটে নিয়েছি, আর হচ্ছে প্রত্যেক পাপড়িকে কিন্তু এইভাবে সেলাই করে দিয়েছি। প্রত্যেকটা পাপড়ি কিন্তু এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে। একটু ভালো করে দেখলে কিন্তু এই ফুলটা তোমরাও কিন্তু বানাতে পারবে। তো এত পুরনো একটা শার্টকে আমি এত সুন্দর একটা ড্রেসের লুক দিতে পারবো সেটা আমি নিজেও ভাবতে পারি। এই ড্রেসটা কার কাছে কেমন লেগেছে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আমি এখানে কিন্তু দুটো ফুল তৈরি করে নিয়েছি, একটা হচ্ছে ড্রেসের জন্য আর একটা হচ্ছে মাথার ব্যান্ডের জন্য। ফুলটা ড্রেসটাই বসানোর পর কিন্তু আরো অনেক সুন্দর দেখতে লাগছে। তো আমার এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। এই ড্রেসটা যেদিন শুট করতে গেছিলাম সেদিন কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ছিল, যার কারণে আমার মেয়ের জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মাথায় টুপিটাও পরিয়ে নিয়েছিলাম। জ্যাকেটের জন্য ড্রেসটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, যার কারণে আমি জ্যাকেটটা খুলে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকের ভিডিও এতটুকুই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। এই ড্রেসটা যেদিন শ্যুট করতে গেছিলাম সেদিন কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ছিল, যার কারণে আমার মেয়ের জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মাথায় টুপিটাও পরিয়ে নিয়েছিলাম। জ্যাকেটের জন্য ড্রেসটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না, যার কারণে আমি জ্যাকেটটা খুলে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকের ভিডিও এতটুকুই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।